আগামী 11 জুন বিকেল ৩টায় জাতীয় সংসদে উত্থাপিত হতে যাচ্ছে 2026-27 অর্থবছরের জাতীয় বাজেট। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম এই বাজেটটি পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পাশ হলে এটি হবে দেশের ৫৫তম বাজেট। তবে জনমনের প্রশ্ন, বাজেটে কি কি পণ্যের দাম বাড়তে পারে? বিস্তারিত জানাচ্ছেন এস এ রাজ। দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। এদিন বিকেল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন। জানা গেছে, আসন্ন এই বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। আর বাজেটে মোট 2,43,000 কোটি টাকার ঘাটতি থাকতে পারে। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 6.5%। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে বাজেটে আসন্ন এই অর্থবছরের জন্য প্রায় 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে সরকার। এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে 1,99,000 কোটি টাকা, আর ঋণ সহায়তা বা বিদেশি অর্থায়ন ধরা হয়েছে 1,10,000 কোটি টাকা। সেই সাথে জানা গেছে, এই বাজেটে বিলাসী পণ্য, কিছু আমদানি পণ্য, রড, সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামাল ও তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে এসব পণ্যের দাম বাড়তে পারে। এর মধ্যে রয়েছে সিগারেট ও নিকোটিনজাত পণ্য। সিগারেটের সর্বনিম্ন স্তরের 10 শলাকার প্যাকেট হবে সর্বনিম্ন 62 টাকা, মধ্যম স্তরে 10 শলাকার প্যাকেট সর্বনিম্ন 92 টাকা, উচ্চ স্তরের 10 শলাকার প্যাকেট সর্বনিম্ন 160 টাকা, অতি উচ্চ স্তরের 10 শলাকার প্যাকেট সর্বনিম্ন 210 টাকা হতে পারে। একই সঙ্গে নিকোটিন পাউচের ওপর 40% সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের ওপর 300% এবং নিকোটিনের ওপর 350% সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। এছাড়া সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করা বাধ্যতামূলক হতে পারে। দেশে উৎপাদিত অ্যালকোহলের ওপরও লিটার প্রতি 500 টাকা ভ্যাট আরোপ করা হতে পারে। কাজু বাদাম আমদানিতেও শুল্ক হার 5% থেকে বাড়িয়ে 25% করা হতে পারে। এছাড়া উচ্চ মূল্যের হিমায়িত মাছ আমদানির ওপর 15% মূসক আরোপ করা হতে পারে। তাছাড়া দেশে মাইল্ড স্টিল, এসএম এবং এ জাতীয় পণ্যের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর ও ভ্যাট প্রায় 10% বাড়ানো হতে পারে। পাশাপাশি বিদেশি প্রসাধনী, বিলাসী পণ্য, আমদানি করা উচ্চ মূল্যের খাদ্যপণ্য এবং নতুন 10টি পণ্যের আমদানি পর্যায়ে 20% ভ্যাট আরোপ করা হতে পারে বলে জানা গেছে। এস আই রাজ, এটিএন নিউজ।